ওজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ আমার মাহবুব উম্মত, তোমরা যদি জান্নাত পেতে চাও তো তোমাদের মায়ের কদমের তলে আমি জান্নাতে রেখে দিয়েছি। তাহতা আকদামিল উম্মাহাত। তুমি জান্নাত যদি খুঁজতে চাও, জান্নাতের যদি তালাশ তোমাকে থাকে, তাহলে তোমার মায়ের পায়ের তলে তুমি খুঁজে দেখো, তোমার জন্য জান্নাত সেখানে আছে। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, মায়ের মতো দুনিয়াতে আর কেউ হবে না, কেউ আসবে না। আজকে আমার আপনার আফসোস হবে, এই যে আমি আপনি কাজে ব্যবসা বাণিজ্যতে যাই, সকাল হলেই আমি আপনি কাজের মধ্যে বেরিয়ে যাই, আমার মা যখন থাকে রাস্তায় বেরোনোর আগে আগে আমি একবার সালাম করে বলে যাই, মা আমি আসছি, আমার ছেলে মেয়েদেরকে তুমি দেখবে। কিন্তু আজ যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে কাজে কর্মে যাব, আমি কাকে বলবো, মা আমার সন্তানদেরকে তুমি দেখো। কোথাও আমি যখন আজ ঘুরতে যাব, কোনো এলাকায় আমার ভবন হবে, কিন্তু সেই ঘর বাড়ি এখানেই থেকে যাবে। আমি যখন ঘর থেকে বেরিয়ে চলে যাব, কাকে বলবো যে আমার ঘরে আমার মাকে রেখে এসেছি, কোনো অসুবিধা নাই? কাকে বলবো? আমার ঘর কে আগুলবে? আমার ঘর কে দেখবে? আমার সন্তানদেরকে কে দেখবে? বিরাদারান ইসলাম, মা বাপ যখন থাকে তখন আমার আপনার মনে শয়তান আর হাওয়াস ঢুকে যায়। তখন খেয়াল হয় যে না, আমার মা আমার কথা শুনছে না, মায়ের কথার উপরে আমি চলতে পারছি না, মায়ের ব্যবহার তার আখলাক কেমনই হচ্ছে, দুনিয়া জাহানকে বলি। কিন্তু আজ আপনি যতই দুনিয়া জাহানকে বলেন, তাদের কাছে কথা রাখেন, শোনান, সে দুনিয়া জাহানও বলবে যে তোর তখন সময় ছিল তো কিছু করলি না, খিদমত করলি না, মায়ের উপরে রাগ করতিস, মায়ের উপরে কথা বলতিস। কিন্তু আজ সেই হাসরাত আফসোস, দুনিয়ার কোন মানুষটাকে আপনি বলবেন, আর আপনার কথা ভাই কে শুনবে? কেউ শুনবে না। বিরাদারান ইসলাম, ওই জন্য আমার মা বাপ এখন আছে, তার কদর করেন। মা বাপ যখন থাকে না, তার সন্তান 20টা থাকে 25টা থাকে, মা বাপের কষ্ট হয় না। কিন্তু আবার এসে সন্তান যখন তার সন্তান হয়, তখন সে নিজের উপরে ভারী মনে করে, তার খেয়াল হয় যে না, আমার মা বাপ আমার জন্য ভারী ভরকম হয়ে গেছে। আবার সেই মা বাপেরই 10টা সন্তান থাকে, কিন্তু সে মাকে ভারী লাগে না। ভারী লাগে ভাই? ভারী লাগে না। ভাগ ভাটোয়ারা সমস্ত সব কিছু আমরা করিনি। কিন্তু বিরাদারানে ইসলাম, যতই আপনি যাই করেন, আপনার মা বাপ যদি আপনার প্রতি নারাজ থাকে, আল্লাহকে আপনি কোনোদিন রাজি করতে পারবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাপ যদি রাজি, তোমার রবও রাজি, আর তোমার রব রাজি, তোমার মা বাপ রাজি। ওই জন্য বিরাদারান ইসলাম, আমি আপনি, আমার মা বাপ আছে, মা বাপের খিদমত একটুকু করি, ভালোবাসায় কথাবার্তা বলি। আমি আপনি যদি না করি ভাই, তো আমি আপনি ওই 2 রাকাত 5 রাকাত নামাজ পড়ি, বছরে একবার রমজান মাস এলে 2-4টে রোজা রাখি, আর 2-4 বার কোরআনে কারীম খুলি, তিলাওয়াত করি। যে সাহাবা যাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বাশারাত দুনিয়াতে দিয়ে দিয়েছেন, মা নারাজ তো জবানে কালমা বার হচ্ছে না, মা নারাজ, কালমা বার হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নারাজ কেন আছো মা? তো সে মা, বুড়িয়া মা বলছে আমি নারাজ অন্য কিছু থেকে নেই, আমার সন্তান, আমার ছেলে হচ্ছে পাক্কা নামাজি, আমার সন্তান হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালা, আমার সন্তানের আখলাক খুব ভালো, আমার সন্তান রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সব আমল আমার সন্তান করে। কিন্তু আমার সাথে যখনই কথা বলে, তখন আমার দিলটাকে চিরে দেয়। কে বলছে? সে সাহাবী বলছেন, সে আম্মা জান বলছেন, সাহাবিয়া বলছে যখনই কথাবার্তা আমার সব কিছু আমার সন্তানের ভালো, কিন্তু আমার সাথে যখন কথা বলে তখন বুকটা আমার চিরে দেয়। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকে? বিলালকে, বিলাল লকড়িয়াঁ ইকट्ठी করো আর আগুন ধরিয়ে দাও। আগুন যখন টপ টপ করে জ্বলবে, এখানে আমি কি করব? আগুনের ভিতরে ফেলে দেবো, আল্লাহ মাফ করে দেবে, জেলে পুড়ে সব শেষ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। তখন সে বুড়ি আম্মা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, মেরি জমির ভি ऐसी नहीं है कि मैं अपने बच्चों को जलता हुआ देखूं। আমি আমার সন্তানকে আমি